হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ থ্রু মাই আইস। তোমরা সবাই কেমন আছো? আমিও আছি মোটামুটি। তো লাস্ট ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি বোম্বেতে আছি, এবং আমি এটাও বলেছিলাম যে অনেকে জানে, আবার অনেকে জানেও না আমি কেন বোম্বেতে আছি। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করার জন্য ব্লগটা করছি। তো তোমরা অবশ্যই ব্লগটা শেষ অবধি দেখো এবং অবশ্যই শেয়ার করো, কারণ আমি কিছু ইম্পর্ট্যান্ট কথা শেয়ার করব, যেটা আমার মনে হয় যে সবাইকে জানা উচিত এবং সবার শেয়ার করা উচিত এবং সবাইকে কনসার্ন হওয়া উচিত এটার ব্যাপারে। তো আমার জানুয়ারি মাসে একটা ছোট মানে ব্রেস্টের লেফট সাইডে, লেফট ব্রেস্টে একটা ছোট্ট লাম্পের মতো আমি ফিল করতে পারি। তো উইদিন 1 মান্থ, ফেব্রুয়ারির 3 তারিখের, আমি জানুয়ারির 7 কি 8 এরকম জিনিসটা বুঝতে পারি, এবং ফেব্রুয়ারির 8 9 আসতেই জিনিসটা অনেকটা বড় হয়ে যায়। তো আমরা ওখানে শিলিগুড়িতে আমি নর্মাল যে গাইনোকোলজিস্ট আছে তাকে দেখাই। তো তিনি ইউএসজি করতে দেয়। তো ইউএসজিতে নর্মাল একটা টিউমার ধরা পড়ে, ফাইব্রোডোমা যেটাকে আমরা বলি। তো সেটা যখন ধরা পড়ে তো ডাক্তার বলে যে এটা তুমি সার্জারি করে নাও, সার্জারি করলেই ঠিক হয়ে যাবে। তো তারপরে আমার সার্জারি হয়, 19 ফেব্রুয়ারি আমার সার্জারি হয়। তো সার্জারি হওয়ার পরে ওটা তোমার হলো বায়োপসিতে পাঠানো হয়। তো বায়োপসিতে পাঠানোর পর যখন 27 ফেব্রুয়ারি, না 28 ফেব্রুয়ারি আমার কাছে রিপোর্ট আসে, আমার কাছে আসে না, আমার হাজব্যান্ডের কাছে রিপোর্ট আসে। তো ডাক্তার ফোন করে আমার হাজব্যান্ডকে ডেকে পাঠায়, তখন আমার হাজব্যান্ড ছিল না, বাড়ির বাইরে ছিল। তো তারপরে 29 ফেব্রুয়ারি আমরা ডাক্তারের কাছে যাই, এবং সেখানে থেকে আসার পরে ডাক্তার আমার হাজব্যান্ডকে বলে, আমাকে ডাইরেক্ট বলেনি। তো আমি আসার পরে, বাড়িতে আসার পরে আমি জানতে পারি যে আমার মানে লেফট ব্রেস্টে ব্রেস্ট ক্যান্সার ডিটেক্ট হয়। তো সেটা তোমার হলো যেটাকে আমরা বলি মেডুলারি কার্সিনোমা, সেটা ডিটেক্ট হয়। তো সেই মুহূর্তে আমরা যেটা হয় যে ক্যান্সার শুনলে মানুষের তো লাইফটা একদম এই পাশ থেকে ওই পাশ হয়ে যায়, তো আমারও ক্ষেত্রেও সেটা হয়েছিল। তো যাই হোক, তো 29 ফেব্রুয়ারি যখন আমি জানতে পারি, তো আমরা মার্চের 3 তারিখেই আমরা বোম্বে চলে আসি। আমরা ওখানে আর ফার্দার ট্রিটমেন্ট করাইনি শিলিগুড়িতে। মার্চের 3 তারিখে আমরা চলে আসি। তারপরে মার্চের 4 তারিখ এখানে আমি ডাক্তার দেখাই। আমি বোম্বের টাটাতে আমি এখন আপাতত চিকিৎসাধীন আছি, আমার ট্রিটমেন্ট চলছে। তো এখানে আমি ডাক্তার দেখাই। তো ওখান থেকে আমরা ব্লগগুলো আনিনি, কারণ ওটা শিলিগুড়ির ডাক্তার বলেছিল আরেকবার রিভিউ করতে। তো তারপরে ওখান থেকে ব্লগগুলো আনানো হয়, আনানোর পরে এখানে রিভিউ হয়। তো সেখানেও এটাই আমার ডিটেক্ট হয়। তো আমার ইনিশিয়াল স্টেজে ধরা পড়ে। আর হঠাৎ করেই হয় ব্যাপারটা, উইদিন 1 মান্থের মধ্যে এত কিছু হয়ে যায়, আমি বুঝেও উঠতে পারি না যে এত কিছু হয়ে যেতে পারে। তো এখানে এখন আমার ট্রিটমেন্ট চলছে। তো আমার 4টে কেমো হয়ে গেছে, তারপরে আমার সার্জারিও হয়ে গেছে। তো নেক্সট আমাকে আবার 4টে কেমো নিতে হবে, দেন তারপরে আবার ফার্দার ট্রিটমেন্ট কি আছে ডাক্তার হয়তো বলবে। তো আমি তোমাদের সাথে এটা শেয়ার করার আমার একটাই উদ্দেশ্য, সেটা হলো তোমাদের বাড়িতে যারা আছে, ধরো মা, দিদি, কাকিমা, পিসি, এবং তোমাদের সারাউন্ডিংয়ে যত তোমার চেনাশোনা যত মেয়েরা আছে, আমি তাদেরকে একটা কথাই বলবো যে এই ডিজিজটা এখন, ব্রেস্ট ক্যান্সারটা এখন মেয়েদের জন্য, এখানে বোম্বেতে আসার পর আমি বুঝতে পেরেছি যে এটা এখন ঘরে ঘরে হচ্ছে। আমার আমার বয়সে আমার যেটা হয়েছে এটা খুব রেয়ার কেস। এটা কেন হয়েছে, কি হয়েছে, এটা নিয়ে আমি পরে আবার আরেকটা ব্লগ দেবো, সেখানে আমি সব কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা আফটার 45-এর পরে যারা আছে, এটা বেশি 45-এর পরেই হয়, আফটার যাদের 45-এর উপরে এজ, প্রত্যেকে যখন তোমরা স্নান করবে বা ড্রেস চেঞ্জ করবে, তখন প্রত্যেকের একবার হলেও নিজের ব্রেস্টটাকে চেক করা উচিত। কারণ এটা কখন হয়ে যেতে পারে, কিভাবে হয়ে যেতে পারে কেউ বলতে পারে না, যেটা আমার সাথে হয়েছে। এবং আমি যেহেতু ইনিশিয়াল স্টেজে আমি যেমন বুঝতে পেরে গেছিলাম, তো আমি এখন আমার ট্রিটমেন্ট চলছে। এরকম না যে সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ হলে তোমার ট্রিটমেন্ট হবে না, তুমি সুস্থ হবে না। এখানে যারা আসছে তারা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরছে। কিন্তু তাও আমি বলবো যে মেয়েদের ক্ষেত্রে
যে তোমাদের নিজের হেলথটা সবার আগে, কারণ তুমি যদি নিজে ভালো না থাকো তুমি কাউকে ভালো রাখতে পারবে না। এবং হয়তো তোমরা হিনা খানের কথা শুনেছো, হিনা খানেরও হয়েছে লাস্ট দুদিনের মানে লাস্ট দুদিন আগেই হিনা খান ইনস্টাগ্রামে মানে একটা যে সিরিয়াল হতো ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায়, ওখানে যে লিড রোল ছিল হিনা খান, অক্ষরা বলে যাকে আমরা চিনি, তারও হয়েছে। তো সে ওটা শেয়ার করেছে। তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে সজাগ হওয়া উচিত। আজকে বোম্বেতে টাটা হসপিটাল আছে, বোম্বেতে ক্যান্সারের ট্রিটমেন্ট হয় বলে এখানে সবাই ব্যাপারটা নিয়ে অনেকটা জানে। কিন্তু আমরা যেখানে থাকি, মানে আমি যেমন শিলিগুড়ি থাকি, শিলিগুড়ির অনেকেই হয়তো জানে না যে এটা হচ্ছে, এবং যখন বুঝতে পারে তখন হয়তো অনেকটা জিনিসটা এগিয়ে যায়। তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমাকে যারা চেনে এবং আমার চেনা জানা যারা আছে, আমার বন্ধুবান্ধব, আমার পিসি, আমার কাকিমা, আমার মাসি, আমার মামি, আমার দিদারা, আমার দিদি, আমার বোনরা, আমার কলিগসরা, আমি সবাইকে এই কথাটাই বলবো যে যখনই তোমরা স্নান করবে বা দিনের মধ্যে একবার হলেও নিজেদের ব্রেস্টটাকে চেক করো, কারণ এই ডিজিজটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এরকম না যে আমার হয়েছে বলে সবার হবে, কিন্তু তাও আমি বলবো যে একটা সেফটি নিজের অবলম্বন করা উচিত। এবং যদি তোমরা যেখানেই থাকো, যেখানেই বসে আমার ভিডিওটা দেখছো, সেটা অবশ্যই শেয়ার করো এই ভিডিওটা, কারণ আমার মনে হয় যে এটা শেয়ার করা উচিত এবং মানুষের জানা উচিত যে এই ডিজিজটা আস্তে আস্তে বাড়ছে এবং এটার থেকে আমরা লড়াই করে ওভারকাম করতে পারবো। এবং আমি যেমন বলেছিলাম যে অনেকেই জানে যে আমার হয়েছে এটা। তো অবভিয়াসলি আমি আজকে 3-4 মাস ধরে এখানে আছি, আমার ট্রিটমেন্ট চলছে, আমার 4টা কেমো হয়েছে। তো আজকে তোমাদের আশীর্বাদ না থাকলে, তোমাদের ভালোবাসা না থাকলে আমি এই ডিজিজটা হয়তো ওভারকাম করে উঠতে পারতাম না, আমি এই কটা দিন ওভারকাম করে উঠতে পারতাম না। আমার পুরো ফ্যামিলি, আমার হাজব্যান্ড সবাই আমার সাপোর্টে আছে এবং তাদের জন্যই হয়তো আজকে আমি মানে এটাকে ওভারকাম করতে পারছি। তো এটাই বলবো, সবাই ভালো থেকো, নিজেকে ভালো রেখো, কারণ নিজেকে ভালো রাখলে তুমি সবাইকে ভালো রাখতে পারবে। এবং এখনকার যুগে দাঁড়িয়ে নিজেকে ভালো রাখাটা সব থেকে জরুরি। যেটাতে তুমি নিজে ভালো থাকবে, নিজে আনন্দে থাকবে, সেটাই সবসময় করো, এটাই বলবো। এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই রিলসটা এবং এই ব্লগটা আমার অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।